আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রাসূল বলছে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান, ফজরের নামাজ যে পড়ে না, রাসূল বলেন সে হচ্ছে খবিস। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, খবিস তুই বেটা, খবিস। পাউডার লাগা, হ্যাঁ পাউডার লাগাও কিত্তা, খবিস কোথাকার খবিস, আবার পাউডার লাগাও কিত্তা, ফেয়ার এন্ড লাভলি ডলো কিত্তা, তুই কিত্তা পাউডার লাগাও, পাউডার লাগাইলে বুঝি সুন্দর হয়। বেডি দেখো না পাউডার লাগায়ও, এবুড়ি লাগায় ঘন্টা দুয়েক পর আবার এবুড়ি দুইয়া লাগে, বুড়ি জানে এটা ধোকা, ঠিক কিনা বলেন না? এটা যে ধোকা, নাহলে এবুড়ি ধোকা, মেকআপ বক্স ধোকা আবার লাগাইয়া সেটা, এটা আসল না, এটা নকল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেনামাজি খবিস। আর নবীজি হাদিসে আছে, বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন, দোয়া পড়তেন। তো এই দোয়ার অর্থ কি? আল্লাহ আমি খবিস থেকে পানাহ চাই। তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত, পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস। খবিসের ঠিকানা কোথায়? বাথরুম, টয়লেট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। বাথরুমে ঢুকতে বলেন, জন্য বেনামাজি খবিস। এই খবিসের ঠিকানা টয়লেট, এটা নাপাক, অপদার্থ, এটা অকর্মণ্য। এটা জিন্দেগির আর অর্থ কি? জীবন মানে খানা, জীবন মানে ঘুম, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই বিড়ালের সাথে, গরু ছাগলের সাথে তফাৎ কি? ওই প্রাণীগুলোও তো খানা, ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা? বেনামাজি বলে সেজদা নাই যার কপালে, আমনের লগে জানোয়ারের পার্থক্য কোথায়? আমনে খারাইয়া কোনছে ভিডিও করুন, হ্যাঁ হ্যাঁ বলেন, এখন বলেন, আমরা শুনি। আপনার সাথে জানোয়ারের তফাৎ কি? ছেলেরা বলো বাবা, তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের? শরম কোথায়? এই বেহায়া, কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও? নির্লজ্জ মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে? মালিককে চিনে না, বানানে ওয়ালাকে চিনে না, গোলামি বোঝে না, সেজদা দিতেও মন চায় না। মুসলমান এত পাষাণ হয় কেমনে? আরে তুই কোন মার দুধ খাইছত রে? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই? মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই? হায় না ফরমান। মা বাপ গুলোকে বললাম, কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন? এই অপদার্থ তো সেজদাও দেয় না। হ্যাঁ এই বাপ, লেগে বিল্ডিং বানাইলেন, এই হাইওয়ান তো সেজদাও দেয় না। কাল লেগে সোফা বানান, মাত বড়ি দেখান, চা দোয়ানে বইয়ে গপ মারেন, বালা আসি কিতা বালা, এ ফাঙ্গাসের তেলাপিয়া খান যে কারণে বালা। হ্যাঁ দন্যা তার কাঁচা মরিচ, টমাটো আর শশা, এই তো খানা আর কিতা। ঘুরে গেলে তো ফাঙ্গাস তেলাপিয়ে। দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা? খুব আশ্চর্য কিছু কিছু দুনিয়া ভোগ করছি আমরা। দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান, বিড়ি খান, খান বন খান, টিভিশনে মানুষের বেডির নাচ চান। আমনের বেডি তো আর নাচে না, নাচে মানুষের বেডি। কথা বলেন না? এতটুকু দেখেই দুনিয়া ভোগ করলে খুশি হয়ে গেলেন, তৃপ্ত হয়ে গেলেন, মজা পেয়ে গেলেন। আহা, আফসোসের ব্যাপার। এত লম্বা আখিরাত কেমনে পার হবেন? এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। হ্যাঁ, আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 1450 বছর, আরো বেশি, 1450 বছর ধরে পড়ে আছে কবরে। এরপরে তো হাসরের মাঠ, এরপরে তো ফুলসেরাত, এরপরে তো জাহান্নাম। তাহলে দুনিয়ায় থাকলি কতদিন, কবরে পড়ে রইলি কতদিন? আপনি বলেন। আবু জেহেল দুনিয়াতে ছিল 800 বছর, কথা কর না। আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল 900 বছর, কবরে আছে কত বছর? তো আপছে কয় বছর? নাহলে 60 বছর, 70 বছর। দুনিয়ায় ছিলি কতদিন, কবরে আসত কতদিন? এখনো তো কিয়ামত আসে নাই, এখনো তো ইসরাফিল ফু দেয় নাই। খোদার কসম, এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন, হাসরের একদিন আল্লাহ বলছে 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর। পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহই জানে। বন্ধু আমার, নষ্ট হইেন না। ছেলেরা আমার, বাপ মনে করো কেউ বলে নাই, তবুও নষ্ট করো না নিজের।
বাবা বলে নাই, মা বলে নাই, গ্রামের মুরব্বীরা বলে নাই, কেউ তোমারে কিছু বলে নাই, তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে, পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনারে ছেড়ে দিলাম, আপনি আমার কিত্তে ছাড়বেন? আপনি বাইর জায়গা দিতেন না, কিতা আমি আইলাম না আপনার বাইর, আমার ঈমান দরকার, আমার আখিরাত দরকার, আমি সোফা দিয়ে করবো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আপনাকে ছেড়ে দিলাম। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে আপনি যাকে ডাকেন, সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন, আমি এগুলোকেও ছেড়ে দিলাম। ইব্রাহিম নবী বললেন, ও রব্বি, আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম, ওটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ, সংসারও ছেড়ে দিলাম বাপ, মা বাবার মায়াও ছেড়ে দিলাম, শুধু আমার আল্লাহকেই ডাকলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি দরকার? বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ আবার বলে লাব্বাইক, আছি তো বলো না। বান্দা বলে সুবহানাল্লাহ, বলো না কি চাও বান্দা? আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো। আল্লাহ, আমি তো শুনতেছি, আমি তো আছি বান্দা। কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকি। আল্লাহর আড়ালে কি কিছু হয়? নো। মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলো কথা লম্বা বললাম। ছেলেদেরকে বললাম, বাবা অনেক ছেলে বসছো, মাশাআল্লাহ। আজকে মুসলমানের যুবক, তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম। তোমরা যদি নামাজি না হও, চরিত্রবান না হও, এটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে, নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে নজর, এই চোখের দৃষ্টি, এটা যদি নষ্ট করে ফেলো, তো তোমরা নিজের জীবনই ভালো বাঁচবা কেমনে? ইসলামের জন্যই লড়বা কেমনে? তো দ্বীনের জন্য জানবাজি রাখবে কে?